আসসালামু আলাইকুম। মোবাইল ফোন অল্প কিছুদিন ব্যবহার করার পর নতুন একটা ফোন কিনেছি, এখন স্লো কাজ করে, হ্যাং হয়। অনেক সময় আমাদের মোবাইল ফোনটা কাজ করতে চায় না। কিছুদিন আগে আমার ফোনটারও এই অবস্থা। নতুন একটা মোবাইল কেনার পর যেহেতু আমি অনেক ইন্টারনেট দেখি, অনেক ব্রাউজিং করি, তো আমার ফোনটা কিন্তু হ্যাং হয়, স্লো কাজ করে। এরকম অনেকের সমস্যা হতে পারে। তো এটা কিভাবে সমাধান করবেন? আমরা মোবাইল ফোন দিয়ে প্রতিদিন যতগুলো ওয়েবসাইট দেখি, ভিডিও দেখি, সব কিন্তু মোবাইলে সেভ করা থাকে, একটা অপশন চালু করা থাকে। এর কারণে মোবাইল ফোনটা খুব দ্রুত হ্যাং, গরম এবং স্লো কাজ করে। খুবই ইম্পর্টেন্ট সেটিংসটা করে রাখুন। আপনার মোবাইল ফোনটা রকেটের গতিতে আপনি ব্যবহার করতে পারবেন। তো এই কাজটা করার জন্য আপনাদের মোবাইল ফোনটা যে কোনো কোম্পানির হোক না কেন, প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু এই যে একটা সেটিংস এর আইকন দেওয়া থাকে, এটা খুঁজে বের করে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে একটু নিচে আসার পর দেখতে পারবেন এই যে একটা গুগল নামের অপশন দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের জিমেল অথবা গুগলটা ওপেন হবে। এখানে দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ডাটা এন্ড প্রাইভেসি আছে 3 নাম্বার, এখানে ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন এই যে মাই অ্যাক্টিভিটি, এখানে আপনারা ক্লিক করবেন। এই মাই অ্যাক্টিভিটিতে কিন্তু সমস্ত কিছু আপনারা কি কি দেখেন, কি কি সার্চ করেন, সবকিছু থাকে। আপনি আপনাদেরকে একটু প্রুফ দেখাই। আমরা যদি নিচে আসি তাহলে দেখুন এই যে আমি কি কি দেখেছি, ইউটিউব, ফেসবুক, কোন ওয়েবসাইটে গিয়েছি, সবকিছু কিন্তু এই জায়গায় এসে সেভ হয়ে থাকে। এর কারণে মোবাইল ফোনটা লোড নিতে না পারায় হ্যাং হয়, স্লো কাজ করে। তো এখান থেকে আপনারা এগুলোকে মাঝে মাঝে চেক করে ডিলিট করে দিবেন। কিভাবে ডিলিট করবেন? এই যে দেখুন ডিলিট নামে একটা অপশন দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে ব্যাক করুন, একটু ব্যাক করে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখান থেকে আপনি চাইলে আলাদা আলাদা করেও কিন্তু ডিলিট করতে পারবেন। এখানে ডেট, আপনি কয় তারিখের গুলো ডিলিট করতে চান তাও কিন্তু করতে পারবেন। তো প্রথমে আপনি এই অপশনটাতে আসার পর এখান থেকে এই যে ডিলিট যে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এই যে কাস্টম রেঞ্জ নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে ডেট গুলো সিলেক্ট করতে পারবেন। তো আমি ডেট গুলো সিলেক্ট করব না, আমি ডাইরেক্ট এখান থেকে ডিলিট করে দেবো। এই যে ডিলিট অ্যাক্টিভিটি বাই, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে অলওয়েজ যে অপশনটা আছে দেখুন, এখানে আমি ক্লিক করব। অলওয়েজে ক্লিক করলাম। ক্লিক করার পর অটোমেটিক কিন্তু সবকিছু সিলেক্ট হয়ে গেছে। দেখুন এই যে সিলেক্ট অল, যদি সিলেক্ট না হয় এখান থেকে এই যে সিলেক্ট অলে ক্লিক করে সবকিছু আপনি সিলেক্ট করবেন। দেন এখান থেকে যে নেক্সট যে অপশনটা আছে, আপনি এখানে যখন ক্লিক করবেন এই যে দেখুন ডিলিট করার সঙ্গে সঙ্গে আপনার এখান থেকে সমস্ত কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনাদের মোবাইল ফোনটা একদম নতুন হয়ে যাবে। তারপর থেকে আপনি দেখতে পারবেন আপনাদের মোবাইল ফোনটা সুপার গতিতে কিন্তু কাজ করবে। দেখুন এই যে ডিলিট কমপ্লিট। এভাবে মাঝে মাঝে চেক করবেন, আপনাদের মোবাইল ফোনটা 100% সুরক্ষিত থাকবে। ভিডিওটাকে শেয়ার করবেন, সবাই যেন শিখতে পারে।